নির্বাচনের মাত্র আর কয়েকটা দিন বাকি। প্রচার চলছে জোর কদমে। 117 রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অদিতি মুন্সি প্রচার সারলেন। রাজারহাট গোপালপুর বিধাননগর পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুপর্ণা ঘোষ পালের উদ্যোগে এলাকার সমস্ত তৃণমূল কর্মীবৃন্দের সহযোগিতায় বিশাল মিছিলের আয়োজন করা হয়। এলাকার সমস্ত মানুষ দুহাত তুলে আশীর্বাদ করলেন। পুনরায় বিধায়ক দেখতে চান অদিতি মুন্সিকে। এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে ঘুরে জনসংযোগ সারলেন অদিতি মুন্সি। আমি এই 4 বছরে আমাদের বিধায়ক মাননীয়া অদিতি মুন্সির সহযোগিতা নিয়ে এই 8 নম্বর ওয়ার্ডে যে উন্নয়নমূলক কাজ করেছি, মানুষ তার জন্যই কিন্তু তাদের ভালোবাসাকে অন্তরের মধ্যে ধারণ করেছিল। আজকে অদিতিকে দেখতে পেয়ে সেটা স্বতঃস্ফূর্তভাবে সেটার উৎসারিত হয়ে গিয়েছে। ভালোবাসাটা মনে ছিল, আজকে সেটা উৎসারিত হয়েছে। অবশ্যই আরো বাড়বে মার্জিন, কারণ মানুষ ভালোবেসে ভোট দিচ্ছে। আর একটা হচ্ছে যে একটু আগে আপনারা বলছিলেন না যে উন্নয়নটা ভালোবেসে উন্নয়ন করেছে, কারণ মানুষ যেরকম নিজের লোকের ভালো চায়, সেরকম অদিতি মুন্সি এমন একজন মানুষ, তিনি প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি মানুষ যাতে উপকৃত হয় সেই জন্য সর্বদা চেষ্টা করেন। অর্থাৎ উৎসব বনাম উন্নয়ন, আমি এটাকেই তাই বলবো। হ্যাঁ, দেখুন, আমাদের বিধায়ক অদিতি মুন্সি একটা কথা বলেন যে আমি কুকথা শুনি না, কুকথা বলি না। আমাদেরকেও প্রতিনিয়ত বলে যে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করা এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ মানুষের পাশে থাকা, মানুষের সমস্যাগুলো মন দিয়ে শোনা, তার সমাধানের চেষ্টা করা। আমরা বলতে পারি না যে আমরা হয়তো 100% তাদের কাজটা সমাধান করে দিয়েছি, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকে, আন্তরিক ইচ্ছা থাকে যাতে আমরা প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান করতে পারি, সেই চেষ্টাটা থাকে। বিধায়িকা একটা পুস্তিকা দেখলাম, দুখানা পুস্তিকা বার করেছেন, তার মধ্যে একটাতে জায়গায় দেখলাম যে মুখে নয় উন্নয়ন হচ্ছে নীরবে, অর্থাৎ উন্নয়নটা ঠিক অর্থাৎ কথায় নয় কাজে উন্নয়ন। আপনারা দেখেছেন যে এই 5 বছরে তিনি যে কাজগুলো করেছেন, যেমন ধরুন আমি যদি বলি যে আমাদের এই রাজারহাট গোপালপুরে যে একটা আন্তর্জাতিক মানের সুইমিং পুল হয়েছে। এখনকার ছেলেমেয়েরা খুব মোবাইল নির্ভর হয়ে গেছে, খেলাধুলা করে না, ফলে শারীরিক নানা সমস্যা। তো এখানকার সমস্ত অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে এই 1 এপ্রিল থেকে তারা নাম লিখিয়ে এই আন্তর্জাতিক মানের সুইমিং পুলে তাদের ছেলেমেয়েরা যাতে সাঁতার কাটতে পারে। পাওয়ার স্টেশন হয়েছে শুনলাম। অবশ্যই, যেমন ধরুন আমাদের যদি আমরা কেউই চাই না আমাদের এরকম কোনো বিপর্যয় হয়, কিন্তু যখন আগুনকে কেন্দ্র করে কোনো বিপর্যয় হয় তখন আমাদের অনেক দূর থেকে আনতে হয় আর কি সাহায্যটা। আমাদের নিজস্ব ফায়ার স্টেশন তৈরি হচ্ছে। ওনার প্রতিপক্ষ যিনি দাঁড়িয়েছেন তিনি একটা জায়গায় অভিযোগ করেছিলেন যে এখানে নাকি পানীয় জলের অভাব, কিন্তু দেখা গেল 333 কোটি টাকা ব্যয়ে পানীয় জলের ব্যবস্থা। আমাদের কাজ মোটামুটি কয়েক মাস ধরেই চলছে। 1 থেকে 17 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জলের জন্য 333 কোটি টাকা খরচ করা হয়েছে। আমার ওয়ার্ডের প্রত্যেকটি গলিতে গলিতে এই পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন বসে গেছে, আমাদের ওভারহেড ট্যাঙ্ক বসছে, এবং এই বছরের মধ্যেই আমাদের লক্ষ্য রয়েছে যাতে প্রত্যেকের ঘরে ঘরে এই পরিশ্রুত পানীয় জল 2021 যায়। সে কোনো জায়গায় নেই, কারণ হচ্ছে আমরা যেটা বলি, প্রথমেই বলছি আমরা কথায় নয় কাজে বলি। সংঘর্ষ করার দরকার নেই, কারণ আমাদের তো ভালোবাসা রয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে আমাদের পাশে থাকবেন। ফলে আমাদের আস্থা আছে, ভরসা আছে মানুষের উপরে। বিভিন্ন প্রেস কনফারেন্স করে ওনারা বলতে যাচ্ছেন যে নানা রকম অভিযোগ তো তারা করবেই। তারা একটু কি বলবো, সবার মানে চাইছেন যে তাদের দিকে আলোকপাত হোক, কিন্তু তারা যেসব কথা বলছেন, যে ভাষা প্রয়োগ করছেন, আলোকপাত দূরে থাকুক, তারা আরো বেশি অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছেন, মানুষ তাদেরকে ব্রাত্য করছে। ধন্যবাদ আপনাকে। নমস্কার। উন্মোদনা দেখতে পাচ্ছি, কি বলবেন দর্শকদের? দর্শক তো নয়, মানে সবাই আমার এই এলাকার বাসিন্দা, এবং তাদের ভালোবাসা সমর্থনেই আমার বিগত 5 বছরের যাত্রা সম্পূর্ণ হয়েছে। আর এবারও তাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আরো 5 বছরের যাত্রা সম্পূর্ণ করব। দিদি, তুমি রাজারহাট গোপালপুরকে মনের মতো করে ঢেলে সাজিয়েছো, আর কি কি সাজানোর প্ল্যান আছে? অনেক বাকি, অনেক বাকি।
ঘর সাজানো কখনো শেষ হয় না, আর এটা তো এত বড় একটা বিধানসভা। দিদি, জেতার পর বিধায়ক হিসেবে আপনি কোন কাজটা সর্বপ্রথম করবে বলেন ভেবে রেখেছেন? অনেকগুলো কাজ আছে যেটা অ্যাট এ টাইম চলছে, কোনো একটা কাজ দিয়ে শুরু হয় না। এত বড় বিধানসভা, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ একসাথে শুরু হচ্ছে। না কিছু প্রিয় প্রিয় কাজ আপনার ছিল, যেমন পুলটা করেছেন, সুইমিং পুল, এরকম হ্যাঁ, কিছু আপনার এখানে স্পেশাল কিছু? আমার আমার যেটা সব থেকে আগে করার কাজ চলছে অলরেডি, সেটা হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জল, এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য একটি পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা সর্বত্র রাজারহাট গোপালপুর জুড়ে করার চেষ্টা করেছি। সেইটাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন। নির্বাচন একদম এগিয়ে এসছে, একদম সামনে প্রচার করে কি মানে কি ভাবছেন, কি সকলের বলবেন? ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি।